আরম্ভ করে দিই ডাক্তার বাবু। হ্যাঁ হ্যাঁ, আরম্ভ করুন। কি বলবো? বলুন যে আমার গায়ের ভাইরা বোনেরা। আমার ভাই এবং বোন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? দেখছেন না সামনে আমার বেঁচে থাকো বউ বসে আছে। বোন কি? তাহলে এরকম বলুন, গায়ের সুধী বলেন। কথাটা মানে কি? পরে বলবো, আপনি বলুন এখন। গ্রামে সুদবৃন্দ এবং মোড়ল মশাই, আজকে আমাদের এই হাসপাতাল, এই আনন্দ আশ্রম নতুন করে আবার চালু হলো এবং আপনাদের সেবার জন্য এইবার বেঁচে থাকো ভগবান এই ডাক্তারবাবুকে পাঠিয়েছে। আমাদের এই হাসপাতাল 2 বছর বন্ধ ছিল, কবিরাজ মশাই কেটে পড়েছিলেন, গ্রাম তার ভালো লাগেনি, কিন্তু আমাদের এই ডাক্তারবাবু এসেছেন গ্রামে থাকতে এবং আপনাদের সকলের সেবা করবার ব্রত নিয়ে। বেঁচে থাকুন ডাক্তারবাবু, হাততালি। হয়েছে তো? হ্যাঁ, এখন আপনাদের কর্তব্য হচ্ছে একে চারিদিক থেকে সাহায্য করা এবং সব লোকদের ধরে ধরে এনে হাসপাতালে ভরে দেয়া। আরে কি হলো? সব লোকদের নয়, শুধু রুগীদের। ও হ্যাঁ, না সব লোকদের নয়, শুধু রুগীদের, যাতে আমার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। এই কি বলে বেঁচে থাকো, মানে গ্রামের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। হাততালি। বেঁচে থাকো বৌদিকে ঘরটাগুলো দেখাও। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই তোমায় সব দেখিয়ে দিই। চলো চলো। বলুন ডাক্তার, কেমন আমার বক্তৃতাটা কেমন লাগলো? খুব ভালো। তোকে হাততালি দিয়েছে? আগে হ্যাঁ দিস দিস। আমি এমনি বক্তৃতা দিতে খুব দড়। ব্যাপারটা কি জানেন, কথা বলতে উঠে কিরকম পা কাঁপতে থাকে। ও প্রথমটা একটু কাঁপে। কাঁপে? কাঁপে তো, সেই জন্যই তো। তাহলে ডাক্তারবাবু বেঁচে থাকো, এই হলো আপনার রুগীদের জন্য আর এই হলো আপনার জন্য। এমনিতে সব জিনিস এখানে আছে, তবু যদি কিছু দরকার হয় তাহলে আমাকে লিখবেন, আমি বেঁচে থাকো শহর থেকে পাঠিয়ে দেবো। আপনি সত্যি আমার একটা গতি করলেন, আপনার উপকার আমি জীবনে ভুলবো না। কেন কেন লজ্জা দিচ্ছেন ডাক্তার বাবু? মোড়ল মশাই, আগে এই গ্রামে আমার যতটা খাতি ডাক্তার বাবুর যেন তাই হয়। আগে নিশ্চয় নিশ্চয়। ও গো শুনছো? কি বলো? গাড়ি সময় হয়ে গেছে। তাহলে তো এবার আমাদের যেতে হবে ডাক্তার বাবু। না না, একই কথা, আপনি আজকেই চলে যাবেন? কি করবো বলুন, শহরে ব্যবসাটাও তো দেখতে হবে। কিন্তু কর্তা, গায়ের লোকেরা তো আপনাকে যেতে দেবে না। কেন কেন যেতে হবে না? নতুন হাসপাতাল খুললো, তাই গায়ের লোকেরা একটু নাচ গানের বন্দোবস্ত করেছে, তাই আর কি। এই ব্যাপার। বেঁচে থাকো। আগে ওগো শুনছো, ডাক্তারবাবু বলছেন কাল যেতে। ঠিকই তো বলছেন, কালকে যাবেন। হ্যাঁ আসুন। 1 মিনিট ডাক্তারবাবু, এদিকে আসুন, এদিকে আসুন। বেঁচে থাকো, কে নাচবে? পদ্ম কর্তা। ওকে বলে দেবেন আমার সঙ্গে যেন বেশি ইয়ে না করে। কেন? সহধর্মিনীর সঙ্গে আছেন না? বুঝেছি। তবে বলে দেবেন যে পরের বার আমি একা আসবো, আর তখন যেন বেশ ভালো টালো বাসে।